সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। অন্য স্বাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিও আপলোড করতেই যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সেই জন্য বেল আইকনটিকে প্রেস করে দিন। আর্লিয়ার এক্সপায়ার অফ হাজব্যান্ড, অকাল মৃত্যু স্বামীর। যারা অল্প বয়সে বিধবা হয়ে যান বা স্বামী তাড়াতাড়ি মারা যান, তো একটা জ্যোতিষ বলছে আপনি এই সবই দেখতে পান, রোগ জ্বালা, এ মারা যাচ্ছে, ও মারা যাচ্ছে, এর অবৈধ প্রেম, এর প্রেম কেটে যাচ্ছে, ছড়ে যাচ্ছে, লিভার খারাপ হয়ে যাচ্ছে। তা ভালো তো ভালোই হয়, খারাপটা তো সাবধান অবলম্বন করা ভালো, খারাপ জেনে নেওয়া ভালো। খারাপ কজনই বা বলে বা বলতে পারেন। তো এখানে একটা মেডিসিন আর সার্জন ডাক্তারের ব্যাপার আছে। সার্জন ডাক্তার ওটি দেখতে পায়, মেডিসিন ডাক্তার ইঞ্জেকশন ট্যাবলেট দেখতে পায়, এই হচ্ছে ব্যাপার। তো সব খারাপ জেনে নেওয়া ভালো, অনেক কিছু প্ল্যানিং করা যায়। তো চারটা সিংহ লগ্নের চার্ট আছে, এটা রিসার্চের খাতা, পেন্সিল ইউজ করতে হবে। সিংহ লগ্নের চার্ট, যার সপ্তম ভাব পড়েছে কুম্ভ, যার অধিপতি হলো শনি। শনি তার নিজের ঘরেই বসে আছে। তো আমাদের ভাবগুলো যেগুলো লাগবে সেইগুলো একবার বলে দিই। অধিপতি এবং ভাবের নক্ষত্র অধিপতি হাউস স্টারলট। স্টারলট তো লাগবেই। এটা হাউস ডিভিশন করা আছে, যখন এই দিন রাত ছক কেটে কেটে এইসব ঠোঁটস্থ হয়ে যায়, তখন আর ওই ছকে লেখা যেটা আমার ছকে থাকে সাইডে, ওই সব প্রয়োজন পড়ে না, কে স্টারে আছে, ও ঠোঁটস্থ হয়ে যায়। তো সেই ছকটা কাটা নেই এইটায়, যেটা আমাদের লাগছে। সপ্তম ভাবের এখানে সপ্তম ভাব পড়ছে 17 ডিগ্রি, যে কাসপাল পয়েন্টটা 17 ডিগ্রি 22 মিনিট। তার মানে এইটা হয়েছে রাহু, এর নক্ষত্র অধিপতি হয়ে গেছে রাহু। অষ্টম ভাব, অষ্টম ভাব পড়েছে 18 ডিগ্রি 55 মিনিট, যার হাউস টার্লট হয়ে গেছে বুধ। এবং দ্বাদশ ভাব, এর হাউস টার্লট হয়ে গেছে বুধ। এবং অধিপতিগুলো হচ্ছে তাহলে এখানে সপ্তম অধিপতি শনি, অষ্টম অধিপতি বৃহস্পতি এবং দ্বাদশ অধিপতি চন্দ্র, যে দ্বিতীয় বসে আছে। তাহলে এখানে 7-12 কানেকশন দেখতে হবে এবং প্যাটার্ন আছে কিছু। যে সপ্তমভাবে সমস্যা তো অনেক কিছুই হয়, পার্টনারের রোগ জ্বালা, পার্টনারের অ্যাক্সিডেন্ট, পার্টনার ছেড়ে চলে যাবে, সেই ছেড়ে চলে যাবে, হ্যাঁ, তো অনেক কিছু হয়, ডাইভোর্স, দূরে থাকা। তো মারা যাচ্ছে কেন, এই হচ্ছে ব্যাপার এখানে প্রশ্ন। তা এইসবের জন্য শিখতে হয়, এসবের জন্য অনেক চার্ট ঘাঁটাঘাঁটি করতে হয়, প্র্যাকটিস করতে হয়, ছক বুঝতে হয়, নাহলে হয় না। এবং যেটা চাই সেটা মাথা চাই। তো এই ভাবগুলো হাউস টার্লট বলে দিলাম। এখানে 7-12 যদি কানেকশন বুঝি, শনির সাথে, তো শনি আছে রাহুর নক্ষত্রে, এবং শনির কোনো দিক দিয়ে দৃষ্টি পড়ছে না চন্দ্রের উপর, যে চন্দ্র দ্বাদশ অধিপতি। তাহলে বিচ্ছেদ হবে কি করে, পার্টনারের সাথে বিচ্ছেদ হবে, যে কোনো প্রকারে বিচ্ছেদ হতে হবে। তাহলে এখানে পাওয়া যাবে না অধিপতি দিয়ে, এখানে যেতে হবে নক্ষত্র অধিপতি দিয়ে। কারণ চন্দ্রের নক্ষত্র হয়ে এখানেই বসে আছে, কোথাও মুভ করতে পারছে না চন্দ্র। শনির দৃষ্টিও পড়ছে না যাওয়ার সাথে কানেকশন করবে। তাহলে এবার নক্ষত্র অধিপতি যদি দেখি, তাহলে বুধ যে দ্বাদশ ভাবের নক্ষত্র অধিপতি, সে আছে রাহুর নক্ষত্রে, এবং রাহু বৃহস্পতি যুক্ত, যে অষ্টম ভাবের অধিপতি। শনির দৃষ্টি পড়েছে তৃতীয় মঙ্গলের উপর, মঙ্গলের ডাবল অ্যাসপেক্ট পড়েছে বৃহস্পতির ওপর।
তো অটোমেটিক্যালি এখানে সাতের সাথে 12 কানেক্টেড হয়ে গেছে। তাহলে এইবার ছকটাকে যদি সম্পূর্ণ বিশ্লেষণ করি, যে স্বামীর অকাল মৃত্যুটা কানেকশনটা হচ্ছে চার্টে, তো সেটা হলো যে সপ্তম ভাবের নক্ষত্রাধিপতি রাহু, অষ্টম অধিপতি বৃহস্পতি যুক্ত। তাহলে 7 আর 8-এর একটা কানেকশন পেলাম। এবং দ্বাদশ ভাবের নক্ষত্রাধিপতি হাউসটার লর্ড বুধ আছে রাহুর নক্ষত্রে, যে রাহু অষ্টম অধিপতি বৃহস্পতি যুক্ত। তো দ্বাদশ ভাবটাও যুক্ত হলো, 7, 8, 12 কানেক্টেড হয়ে গেছে। এখানে স্বামী মারতে পারবে না। আমাদের বড় বাবা যতক্ষণ না এসে হিট করে, স্বামীকে মারতেই পারবে না। বড় বাবা শনির তৃতীয় দৃষ্টি, ওই ডাবল এসপেক্ট, তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর পড়েছে, ডাবল এসপেক্টে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়েছে বৃহস্পতির উপর। তো এখান থেকে 7, 8, 12, 7, 8, 12 উইথ স্যাটার্ন কানেক্টেড হয়ে গেছে। তো স্বামীর অকাল মৃত্যু এই কানেকশন হয়ে গেছে।